আপনার এই বোমা কি রেল লাইন ওড়াতে পারবে হেমচন্দ্র বাবু? পারবে, নিশ্চয়ই পারবে। খবর আছে কাল ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার কটক থেকে কলকাতায় আসবেন। যদি সত্যি উত্তর দিতে হয় তাহলে এটাই হবে ঠিক সময়। দেশের সবচেয়ে বড় সম্পদ দেশের মানুষ, আর তাদেরই প্রাণ কেড়ে নিচ্ছে ওরা। ওদের বুঝিয়ে দিতে হবে যে চুপচাপ আমরা এসব মেনে নেব না। এবার ফ্রেজারের রেলের সময় জেনে সেই রেলে আঘাত হানতে হবে আমাদের। অ্যান্ড্রু ফ্রেজারের শেষ দেখে ছাড়বো আমরা। সবাই তৈরি হও। হেমচন্দ্র বাবু, আপনি সবাইকে শিখিয়ে দিন সবটা। আপনার তৈরি করা বোমা দিয়েই উত্তর দেব ফ্রেজার সাহেবকে। বন্দে মাতরম। বন্দে বন্দে অনুমাসী, শরৎ, আমাকে এক্ষুনি আমার দলের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি জানি না অনন্তদা কোথায়, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা আমি জানি না। আমি পারছি না, আমি এই কষ্টটা চেপে রাখতে পারছি না। শরৎ, আমাকে কাল একটু মেদিনীপুর রওনা করে দাও। তুমি একটু রওনা করে দাও আমাকে। আমি পারছি না। মেদিনীপুর? হ্যাঁ, ওখানে আসলে মানদা মাসি, ও মানদা মাসি, মানদা মাসি, তো এ কি শরৎ, তুই এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস? অনু মাসি, কি হয়েছে? কি হয়েছে অনু মাসি? আমার আসলে শরতের সাথে একটু দরকার ছিল। তুমি বিধবা মেয়ে মানুষ অনু মাসি, তোমার প্রয়োজন অপ্রয়োজনগুলো শরৎ কি করে বুঝবে বলো তো? তোমার যা দরকার তুমি এবার থেকে আমাকে বলো, কেমন? বলো, তোমার কি দরকার সেটা বলো। এমন কি কাজ যেটা শরৎ পারবে আমি পারবো না? কি দরকার তোমার অনুমাসী? আমি দেব। কি অনুমাসী, তোমার গা তো গরম, জ্বর এসেছে তোমার? কই দেখি, সত্যিই তো তোমার গায়ে তো জ্বর। সে কি? জ্বরের আর দোষ কি বল? দিন নেই রাত নেই, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাও। অনুমাসীকে বকো না বড়দিদি, দেখছো তো অনুমাসীর জ্বর হয়েছে। মেজদাদাকে ওষুধ এনে দেওয়ার কথা বলছিলে না অনুমাসী? হ্যাঁ অনুমাসী, আমি আমার বন্ধু মোহিনীর কাছ থেকে হোমিওপ্যাথি বড়ি নিয়ে আসছি। পরদিন আমি মোহিনীর বাড়ি থেকে আসছি। দাঁড়া শরৎ, তুই এখন কোথাও যাবি না। বাবা মশাই কিন্তু এখনো খুব রেগে আছে। এক কাজ কর, আব্দুল চাচার হাত দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দে। আর তোমরা যে যার ঘরে যাও। আর তোমাদের তিনজনের বয়সের তো কোনো তালমিল নেই, অথচ কিসের যে এত কথা থাকে ভগবান জানে। আর একটা কথা তোমায় বলি অনুমাসী, এরপর থেকে তোমার যা যা দরকার হবে না, তুমি দয়া করে আমাকে বলো, কেমন? মানদা মাসি
মাসি, ও মানদা মাসি। অনুমাসি, চলো তুমি আমার সাথে, আমি তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছি। শরৎ, একটু দেখো। দেখছি। অনুমাসি, তোমায় একটা জিনিস দেখাবো, দেখবে? কি? এটা কার ছবি? বীরু দাদার। বন্দে মাতরম। আমার ছোট ভাইটাকে গুলি করে মেরেছে ওই ইংরেজ পুলিশ। ওরা তার ফল পাবে। অনন্তদার প্রাণ ছিল বীরু, সেও ছেড়ে কথা বলবে না। দলের সঙ্গীত ডাকলো কি? কোকিলের ডাক তো দলেরই সংকেত। কেউ কি অনন্তদার কোনো খবর দিতে এলো? কে 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 ওখানে? কে? অনুপমাদি, আমি সমর, দলের ছেলে। অনন্তদার চিঠি নিয়ে এসেছি। অনন্তদা? অনন্তদা বেঁচে আছে? দেখি। দাঁড়াও বলছি। দাও, না থামলে গুলি করে দেবো। অনুমাসি, আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? অনুমাসিকে কি ওরা বীরু দাদার মতো? না না, অনুমাসিকে একলা রেখে যাওয়া যাবে না। বাড়িতে তো আর কেউ থাকবে না। যদি পুলিশ আসে, মাকে গিয়ে বলবো অনুমাসিকে আমাদের সঙ্গে নিয়ে যেতে। অনুমাসিকে নিয়ে যেতেই হবে আমাদের সাথে। মা, ও মা, মা। আপনার কেন মনে হচ্ছে শরতের বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে? না, এটা ঠিক যে ওর বিয়ের বয়স হয়েছে, কিন্তু এত তাড়াহুড়ো করে ও কিছুর মধ্যে জড়িয়ে পড়েনি তো? প্রভা, চারপাশে যা ঘটছে তাতে
যে কেউ সেই ঘটনার সাথে জড়িয়ে পড়তে পারে। আজ ছোট লাটের সামনে যেভাবে শরৎ কথা বলল, দাদা থাকলে ভীষণ রেগে যেতেন। আমি কিন্তু রাগ করিনি প্রভাবর উপর, আমি একটু সাবধান হতে চাইছি। দেখো প্রভা, আমরা তো শরৎকে অনন্তর মতন হতে দিতে পারি না। ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তুমি, আমি, আমরা প্রত্যেকে ওকে প্রচন্ড ভরসা করি, ওর থেকে আশা করি অনেক। অবশ্য সে আশাও নিজেই তৈরি করেছে। আমার কিন্তু সত্যি খুব ভয় করছে। প্রভা, ভয় কাটাতেই তো কলকাতায় যাচ্ছি। আর আমি জানি সতীশের বিয়ে না দিয়ে তুমি শরতের বিয়ে আগে দেবে না, কাজে সেই ব্যবস্থাটাও আমাকে করতে হবে ওখানে গিয়ে। যাই হোক, কটা দিন আমাদের এখন কটকের বাইরে থাকাটা দরকার। তুমি ভয় পেও না। আচ্ছা, এবার বলো তো, তোমার বোনের বিয়েতে কোন পোশাকটা পরে যাব? এই আপনার এক দোষ। প্রথমে ভয় পাইয়ে দেন, তারপর সাহস জোগানোর জন্য নানান রকম কথা বলেন। এতে তো আর মায়ের মনের ভয় দূর হয় না। দেখুন, এটা পড়বেন। ঠিক আছে, নিয়ে নাও। বেশ, এবার বলো তো, যদি হবু বৌমাকে দেখতে যেতে হয় তাহলে কোন পোশাকটা পরে যাব? আমরা কি আর ফিরবো না নাকি? সুবীরও তো স্কুল পাঠশালা আছে নাকি? আর তাছাড়া সুনীল সুধীরও তো যাচ্ছে না। তারাই বা মাকে ছাড়া কতদিন থাকবে? আমার তো চিন্তা হচ্ছে সুনীলটাকে নিয়ে। ওর যা মাঝে মধ্যে হাঁপে টান ওঠে, যদি তেমন কিছু হয়। কিচ্ছুটি হবে না, সব ঠিক থাকবে, তুমি এত চিন্তা করো না। শরতের বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে বলুন? ওর মাথা থেকে সব বেরিয়ে যাবে, তাই না? সাহেবরা আবার ওকে মুহুরীর ছেলের মতো ভাবে না তো? প্রভা, শরৎ দায়িত্ববান ছেলে, ওকে জোর করে আটকানো যাবে না। ওর কাঁধে সংসারের দায়িত্ব এসে পড়লে ও নিজেই বুঝে যাবে কোনটা করবে আর কোনটা করবে না। আমাকে নিয়ে ওরা যা চিন্তায় রয়েছে, তার মধ্যে মাকে কি করে বলবো অনুমাসীকে নিয়ে যাওয়ার কথা? কি হয়েছে? এত রাত্রে তুমি ঘুম থেকে উঠে এসছো? মা, আমরা যে কলকাতায় যাচ্ছি, অনুমাসী যাবে আমাদের সঙ্গে। অনু? বাঁচালি ছবি। হ্যাঁ, তা সে যেতেই পারে, কিন্তু অনন্তদা চিঠিতে জানতে চেয়েছে ছোটলাট ফ্রেজারের রেল কখন ছাড়বে। হ্যাঁ দিদি, আমাদের খবরটা খুব দরকার। আমরা ঠিক করেছি ছোট লাটকে তার কাজের ফল পেতেই হবে। বীরুকে মেরে ফেলার থেকে শুরু করে ও যা যা করেছে তাকে আর ছাড়া যাবে না। আমি জানতাম সমর, কিন্তু ছোটলাটের রেলের খবর তো আমি এখন তোমাকে জানাতে পারবো না। আর সরাসরি কাউকে জিজ্ঞেস করলে সন্দেহ করবে যে কেউ। আমার একটু সময় চাই। বেশ, আমি তবে এখন আসি দিদি। অনুমাসী, 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 তুমি এখানে? সুবি, সমর, ভয় নেই। ও হলো সুভাষ, আমার দিদির ছেলে। ওর জন্যই অনন্তদার প্রাণ বেঁচেছে। অনুমাসী, আমার খুব ভয় করছে। তুমিও তো ওদের মতো ইংরেজদের পছন্দ করো না। ইংরেজরা যদি তোমার উপর রেগে গিয়ে বীরুদাদার মতো। না সুবি, আমার কিচ্ছু হবে না। তুমি কলকাতা থেকে ফিরে এসে দেখো তোমার অনুমাসী একদম ঠিক আছে।
না অনুমাসি, আমি মাকে বলে দিয়েছি তুমিও যাবে আমাদের সঙ্গে। কাল রাতের যে ট্রেনে ছোট লাট যাবেন সেই ট্রেনেই। কি কাল রাতে রেলে ছোট লাট যাচ্ছেন? তোমায় কে বললো? জ্যাঠামশাই। খবর পেয়ে গেছি আমি। আসি অনু দিদি। ওই ট্রেনেরই অন্য কামরায় আমরা যাব অনুমাসি। ছোট লাট জ্যাঠামশাইকে অনুমতি দিয়েছেন। সমর, সমর, কি হয়েছে অনুমাসি? ওরা ফ্রেজারকে শাস্তি দিতে কিছু একটা করবে। কি করবে? আমি আমি বাড়ির লোককে আটকাবো কি করে? কি করবে ওরা কাল রাতে? বাড়ি লণ্ঠনটা দাও। এখানেই দাঁড়া। এই জায়গাটা স্টেশন থেকে খানিক দূর, সচরাচর লোক আসে বলে মনে হয় না। এখানেই বোমা বাঁধবো আমরা। অনন্ত, জিনিসপত্র সব বার করো। অনন্ত, তুমি চারপাশটা নজর রাখো, সাবধানের মান নেই। এখন সুশীল আর ক্ষুদিরাম ফ্রেজার সাহেবের স্টেশনে আসার খবর আনলেই আমরা এখান থেকে সরে যাব। আর তারপর বীরুর মৃত্যুর প্রতিশোধ। ইংরেজরা বুঝবে ভারতীয়রা শুধু মরার জন্য জন্মায়নি, তারা মারতেও জানে। মানদা মাসি, শাড়িগুলো এবার সব ঢোকাতে আরম্ভ করো। মা, এই যে আমার এই বইগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা দাও, রাখতো। রনো, তোমার বই খাতাগুলোও নিয়ে এসো। আমার আর সুবিধা এক ক্লাস, তাই একটা করে বই নিয়েছি। খালি ফাঁকিবাজি করার তাল, হ্যাঁ? যাও শিগগির বই নিয়ে এসো। কি করে আটকাবো আমি এতগুলো মানুষের যাওয়া? না না, ওই ট্রেনে কিছুতেই উঠতে দেওয়া যাবে না বাড়ির সবাইকে। কি করি আমি? অনন্ত দ্বারা রেলেই যে আক্রমণ করবে ছোট লাটকে, বাড়ির লোকের কোনো ক্ষতি হবে না তো? এত বড় ঝুঁকিটা কি করে নেব আমি? রানু শরৎ কোথায়? ঘরে বাক্স গোছাচ্ছে। মাসি, তুমি যাবে তো? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দরকার হলে শরৎকে বলেই আটকাতে হবে। ছোট, হ্যাঁ আমি জগন্নাথ দেবের প্রসাদও এনেছি। হ্যাঁ হ্যাঁ দাও। অনু, তুমি যাও তো গিয়ে আচারের বয়ামগুলো নিয়ে এসো। মা, তোমাদের সব গোছগাছ হয়ে গেছে? হ্যাঁ, প্রায় হয়েই গেছে। তোমার জামা কাপড় বইপত্র সব নিয়েছো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মিস দাদা, ও মিস দাদা, আমরা যখন বাড়ি ফিরবো তুমি ফিরবে না? আমার বুঝি কলেজ নেই?
কি হইলো? তোমরা সব খায়া রইলে কেন? চলো চলো চলো, ট্রেন আসলে সময় হয়ে গেছে। চলো চলো, কি চলো? আরে নষ্ট সত্যি এত সময় লাগে? এত বাক্স? এ তো মানুষের থেকে বাক্স বেশি প্রভা। সঙ্গে বাচ্চা কাচ্চারা গেলে বাক্স তো একটু বেশি হবেই, তবে খাবারের বাক্সগুলো গুনতিতে আনবেন না, ওগুলো তো সবার। এখনো সব বাক্স গাড়িতে ওঠেনি। ছোটলাটকে কত অনুরোধ করে উনি যে ট্রেনে যাবেন সে ট্রেনে ওঠার সুযোগ পেয়েছি। তোমাদের গোছগাছের জন্য সেই সুযোগও তো হারাবো মনে হচ্ছে। সবার মাঝখানে আমি শরৎকে কি করে বলবো? আর সুবিটা এত ছোট যে ও এটা সামাল দিতে পারবে না।